know I came through. You know I came through. You know I came through with the fuego. You know I came through. Hey, you know I came through. You know I came through with the fuego. You know I came through. Hey. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভার্চুয়াল বক্সে কিভাবে লিনাক্স সেটআপ করতে হয়। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনাকে ভার্চুয়াল বক্স ইনস্টল করতে হবে। তো আপনি ক্রোমে গিয়ে ভার্চুয়াল বক্স লিখে সার্চ দিবেন। এখানে যে প্রথম লিংকটা আছে এখানে চলে যাবেন। এখান থেকে দেখুন ডাউনলোড ভার্চুয়াল বক্স 6.1 লেখা আছে। তো আপনি এখানে চলে যাবেন। এই লিংকে গিয়ে দেখবেন লেখা আছে ভার্চুয়াল বক্স 6.1.10 প্ল্যাটফর্ম প্যাকেজ। তো এখানে মোটামুটি সব ইউজারদের জন্যই আছে। আর যেহেতু আমি উইন্ডোজ ইউজার, সো আমি উইন্ডোজ হোস্টে ওপেন করব। তো এখানে আপনি পাথ সিলেক্ট করে দিবেন, কোন পাথে আপনি রাখতে যাচ্ছেন, কোন ড্রাইভে, কোন ফোল্ডারে আপনি রাখতে যাচ্ছেন। তো সিলেক্ট করে দিয়ে ডাউনলোড করবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করতেছি না, এবং ইনস্টল করা আছে, তো আমি ডাইরেক্ট ঢুকতেছি ভার্চুয়াল বক্সে। তো দেখুন এখানে প্রথমে আপনারা ভার্চুয়াল বক্স ওপেন করবেন এবং ভার্চুয়াল বক্সে ডিস্ক ফাইলের জন্য আপনারা ডাউনলোড করবেন ভিজিও ফাইল। আমার কাছে 64 বিট এবং 32 বিটের দুইটাই আছে লিনাক্স মিন্টের। তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে ভার্চুয়াল বক্সে যাবেন, গিয়ে নিউ ক্লিক করবেন। দেন নিউ এর এখানে যে কোনো কিছু লিখবেন, যেমন আমি লিখতেছি লিনাক্স মিন্ট। তো এখানে লিখলে অটোমেটিক দেখুন উবুন্টু 64 বিটে লিনাক্স চলে আসছে। তো এরপরে নেক্সট দিবেন। তো নেক্সট দিয়ে মেমোরি সাইজ এরকম আপনার ইচ্ছা মতো দিবেন, কিন্তু আমি প্রেফার করব 2 এমবি মতন দেওয়ার জন্য। তো তারপরে নেক্সট দিবেন। দেন ক্রিয়েট এ ভার্চুয়াল হার্ড ডিস্ক। নাও এখানে সবগুলোই নেক্সট দিয়ে দিবেন। ডাইনামিক অ্যালোকেটেড, দেন নেক্সট দিয়ে দিবেন। এখানে বলছে ফাইল লোকেশন অ্যান্ড সাইজ। তো এখানে আমি প্রেফার করব যে 45 থেকে 55 এর মধ্যে যে কোনো একটা নাম্বার আপনি নিতে পারেন, আপনার ইচ্ছা মতো নিতে পারেন। আবার আবার নাও এর থেকে বেশিও নিতে পারেন কিংবা কমও নিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। তো এরপরে ক্রিয়েট করলাম। দেখুন এখানে একটা লিনাক্স মিন্টের ফাইল চলে আসছে। তো এরপরে আপনাদেরকে যেতে হবে সেটিংসে গিয়ে স্টোরেজে যাবেন। স্টোরেজে গিয়ে এমটি ফাইলে চলে যাবেন। দেখবেন এখানে সেই ডিস্ক যেটা ছিল ওইটা নেওয়ার জন্য বলবে। তো আপনি এখানে চুজ এ ডিস্ক ফাইল, যেহেতু আমার 64 বিট, সো আমি 64 বিটের এটা ক্লিক করলাম, ওপেন। তো দেখুন এখানে সবকিছু সেট আপ হয়ে গেছে। তো আপনি এখন এখান থেকে স্টার্ট করতে পারেন, আবার এখানেও ডাবল ক্লিক করে স্টার্ট করতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি স্টার্ট করলাম। দেখুন এখানে লিনাক্স মিন্টের সেই ফাইলটা চুজ করতে বলছে, আইএসও ফাইল চুজ করে দিলাম। দেন স্টার্ট দিব। এখন অটোমেটিক এটা ইনস্টল হওয়া শুরু করবে, সেট আপ হয়ে যাচ্ছে, একটু টাইম নেবে। যদি এটা প্রথমবার আপনাদেরকে কোনো সমস্যা দেয়, তো আপনারা এটা পুরোটা কেটে দিবেন, কেটে দিয়ে আবার নতুন করে চালু করবেন, দেখবেন চালু হয়ে যাবে। এটা একটু সময় নেয়, তো দেখা যাক কতটুকু সময় নেয়। এই তো দেখুন চলে আসছে।
অলরেডি সেট আপ হয়ে গেছে। অলরেডি আমরা লিনাক্সের মধ্যে, ভার্চুয়াল বক্সের মধ্যে লিনাক্স চালু করে ফেলেছি। তো এই ছিল আজকের ভিডিওতে।